দেখো আমার বিয়ে হয় না দেখা খোড়া দিবা, এরম তো করা ঠিক না। আগে কইলে আমার একটা ভাই আছে সেই দিলইটা। তোমার ভাই তো বুইড়া হবে। তো বুঝা না তো তোমার কি দিব? এইভাবে মানুষের অপমান করে আমি বুঝলাম না নানি। তুমি কেপটা এই কেপটা আমি একটা ভাত খাওয়াইয়া মানুষ কত খোড়া দিল। ঘোড়া দেয় যদি মাইসে দেয় ওইটা খাওয়ার লাভ আছে। গোবারের রান্না ওরে খাওয়াবো। আমার রান্না কেমন হয়েছে এটা তোমরা খাইয়া আমার জানাবা, না খাইলে আফসোস করবা। আমার নাতিন ডাকাতে আসছে, তার লিগে কচু রান্না চিংড়ি মাছ দিয়ে। আজকে যে রান্না করবো এই রান্না তোমরাও দেখবা, শিখবা তোমরাও। নাতিন রাহ আমি রান্না করতেছি, তোমরা সবাই খেয়ে যাবা। তো চলো আমি রান্না করি আমার সাথে। দর্শক, আমরা ময়মনসিংহা টিকটিকিরে আড়ল কই, কাকেরে কই কাউয়া, কুতা কিংবা খোসাডারে আমরা কই ঘাউয়া। খাবার দেখে লোভ করে যে আমরা তারে কই সেবরা। সেবরা কই নানি? সেবরা কই? সেবরা কও। আচ্ছা সাবধান, আমার পাশে আছে মোসাম্মদ সকিনা খাতুন নানি, আর আমরা আইছি ময়মনসিংহের মজার একটা খাবার। নানি আজকে কি রান্না করতেছো আমার জন্য? কচু শাক। কচু শাক দিয়া কি লারা? কচু লারা। এটা কি দিয়ে রান্ধে? চিংড়ি দিয়া। আমি রান্না করবো আজকে। আচ্ছা রান্না করে আঙুর খাওয়াইছি যেন। হ্যাঁ কেমনে রান্না করে কও? এটা আগে ভাপ লাগাই লাগতো না। এটা কি করবো? ডাইলা দিমো? তুমি ডালো। কিভাবে নিজের কাজটা নানির মধ্যে দিয়ে দিতে হয়। দর্শক, সখিনা নানির এখানে যতবারই আসে আমার দিয়ে কাজ করে, কাজ করতে করতে আমার সুন্দর অঙ্গখানি নষ্ট হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। এর লেগে তো জামাই না। দেখো আমার বিয়ে হয় না দেখা খোড়া দিবা, এরম তো করা ঠিক না, তাই না? নাকি তো এমন তো করা ঠিক। এখন তোর বিয়া, এখন তোরে মানে আয় তুমি জানো আমার 16 বছর। হ্যাঁ তুমি না বুড়ি যেতেছ। আমি বুড়ি? তুমি কি আমার বান্ধবী দেখা, বান্ধবী কই দেখা আমার তোমার সমান মনে করছো? হ্যাঁ দর্শক, এগুলো কান কথা একদমই গায়ে নেবেন না। আমি কিন্তু অত বুড়ি না, আমার বয়স মাত্র 15 থেকে এই বছর 16 হইলো নভেম্বরে। বিশ্বাস করলে না? না আমার 16 বছরই, আমার মায়ের দিকেই হোক। 16 বছরের মানুষটাই তুমি। লবণ দাও। এই যে তোমার আগুন লাগবো, বাদাম আর দুশুবো। তুমি তো চাও আমি আমার আগুন দিয়ে জ্বালায় ফেলাইতে, আজকে আসার পরে কইতেছে আমার জামাইরে নাকি তুমি কবজা করবা। কেমনে করবা? দেখো যে এই সাজন দিচ্ছি তোমাদের আর কেউ তাকাইবো? আগে কইলে আমার একটা ভাই আছে সেই দিলইটা। তোমার ভাই তো বুইড়া হবে। তো বুঝা না তো তোমার কি দিব? আমি 16 বছরের একটা কিশোরী মেয়ে। কিশোরী, ওই যে দেখো না দেব দেব একটা গান গায়, কিশোরী কিশোরী কিশোরী। আমি তো জানি না তুমি আবার নাকি বইটা রান্তাম আমি। শোনো না, বয়স আমার বেশি না, ওরে টুকটুকি, ওরে সখিনার মা। মুড়াই 10 বছর। 10 বছর। হ্যাঁ এটা বললে তারও খুশি। কাও কি করতে লারা দিমুনি? হজ ফিরে করে দিল। হাই হাই হাই, পূজা বলে গেল। ও তো পানি গেল। আচ্ছা একটু পুরাই ফেলছে আর কি নানির শাক। নানি খুব রাগ দেখাইতেছে আমার উপর। রাগ করছো নি? হ্যাঁ জুতা নাই শরীর। জুতা নাই মানে? জুতা আছে তো, এই যে ওই পাশে জুতা রেখেছি। এটা জামাই যে দিলে দিব। কি দিব? দিব মাইন দিব। মায়ের দিব? আমার সৌন্দর্য দেখে জীবনও মায়ের দেব না। নানি একদিন যদি আমার বাসায় তোমার দাওয়াত করি আর পান তোমার না খাইতে দিই, একদিন পান ছাড়া বাঁচতে পারবা? পারবা না? আচ্ছা তুমি ভাত ছাড়া বাঁচতে পারবা নাকি পান ছাড়া বাঁচতে পারবা? পান ছাড়াই বাঁচতাম না, ভাত ছাড়া বাঁচতাম। নানি তোমাদের এখানে না একটা মন্ডা আছে, কি মন্ডা জানি? টাকার সুখে চিনো না? না নাই তোমার কোনোদিন খাওয়াই নাই? খাওয়াইছে না? তাইলে ওরে কই আমার জন্য যে আনলা না? তুমি এমন কিপটাকে? তোমার জন্য আমার আনলাকে? তুমি মিস্ত্রি বাড়ি আইছো, মেহমান বাড়ি আইছো, তুমি লিবা। নানি খাওয়ানোর কথা, আমি নাতনি না। তুমি আইছো খালি হুদা দফিয়া। এইভাবে মানুষের অপমান করে আমি বুঝলাম না নানি। তেল কো? আচ্ছা তেল, এই যে দর্শক তেল আছে এখানে, সয়াবিন তেল আমি রেখে দিয়েছি নানুর জন্য। কি করব নানি?
ওই যে এটা? আচ্ছা, আদা রসুন পেঁয়াজ সব একসাথে বাটা। এন্ড কি দিব? মরিচের গুঁড়ো, হলুদ হু হু করে হাঞ্জার দে। মানে একটু দেরি হইতেছে দেখে কি বকা আমাকে। কি দিলা এটা? কইবা না? আরে দিতাছি তো। দাও পেঁয়াজ দাও না, ওটা দিছো তুমি। এটা কি দিছো? পেঁয়াজ কুচি দিচ্ছে। এটা কি দিছো এখনো বলতেছ না? এটা বাড়া। দর্শক, এইসব রান্নায় একটু তাড়াহুড়াই করছে নানু, কারণ যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবং নানি দাদি, গ্রাম বাংলার যারা নানি দাদি আছে তাদের এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়ার, অর্থাৎ তিনি রান্নার কোন পর্যায়ে কোন মশলাটা দিতে হবে এটা কিন্তু তার মাথায় খুব ভালোভাবে আছে। কি লাগবে? চামচ আনবো। তুমি আমার কাছে চাও? চামচ। জাদু ধরো। তুমি জাদু হামলাই। ও, তুমি এখানে আইসা আমার রোদ খাওয়াইতেছো চোখের মধ্যে। দর্শক, নতুন বছরের চুলার পারে আমরা আছি। এই শীতের রোদটা একটু ভালোই লাগতেছে, কিন্তু চুলার পারে বসে বসে ধোঁয়া যে খাওয়াচ্ছে নানি, এবং মানে কিভাবে জানি বুদ্ধি করে আমার দিকে ধোঁয়াটা দিচ্ছে। আমি যেটা দেখলাম যে নানি খুব সুন্দর করে মশলাগুলো মিশিয়ে তারপর কিন্তু এগুলো ঢেলে ফেলতেছে এখন। এলো তেল। চিংড়ির যে গুড়া চিংড়িটা, সেই মাঝারি চিংড়ি বলা যায় এটাকে, গুড়া। ও তুমি হলুদের গুঁড়া দাও। হলুদের গুঁড়া, জিরার বাটা। নানি, এই ঘরটায় তুমি থাকো। না থাকো না? মাটির ঘরে নাকি শীত কম আসে, শীত কম লাগে, আর গরমেও নাকি ঠান্ডা থাকে। দর্শক, মাটির ঘরের কিন্তু এই একটা চমৎকার বৈশিষ্ট্য যে আপনি শীতকালে যখন থাকবেন তখন কিন্তু চারপাশ দিয়ে এক ফোঁটাও বাতাস ঢুকবে না। এই জন্য মাটির ঘরে থাকলে এমনি একটা খেতা কত দিয়ে থাকা। এটা কি দিলা কও দর্শকদেরকে, নাতিনদেরকে কও। ওই যে নাতিনটা তাকায় আছে। কচু কচু। ওই যে পেটের মধ্যে ডাকতেছে, যে কইতেছে খাওয়া দাও। হ্যাঁ খেলো। খাইলো তো ভাত কো। ভাত রান্না করছি। এই নাতিনটা, কেউ বাদ দিয়ে দেন দেখি। তোর মনে হচ্ছে তোমার নাল কিপটা, তুমি যে কিপটা এই কিপটা আমি। একটা ভাত খাওয়াইয়া মানছে কিপটা কৃপন, কত খোড়া দিল, বিয়া হয় না বিয়াইতা। এলা কি? আরে ঠুড়া দিয়ে যদি মাইসে দেয় ওইটা খাওয়ার লাভ আছে। সহ্য করি, কারণ খাবারটা অনেক মজা। আমি খাইতাম না। আমি তোমার মতো কিপটা না, তোমার লইয়া সাইদা খাই। নানি আর নাতিন বইয়া এখন আমরা খামু। গোবরের রান্না মরে খাওয়াবো। তোমাদেরকে খাওয়াবো না, তোমরা যাও। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী সেই মজাদার কচুর নাড়া। নানি আমার কেমন রান্না করছে সেটা খেয়ে তবেই বলতেছি। দর্শক, এটা যে কি অসাধারণ হয়েছে। আমি যখন খাচ্ছি, এই যে কি পরিমাণ মানে মশলা, আদা রসুন বাটা, জিরার বাটা সবকিছু এই শাকের মধ্যে এমন ভাবে মিলে গেছে। শুধু তাই না, এই যে মরিচ ফালি, প্রথমে বুঝি নাই মরিচ ফালিটা কেন দিচ্ছে। মরিচ ফালিটা যখন নরম হয়ে মুখের মধ্যে গিয়ে গলে পড়তেছে, আর সাথে চিংড়ি, মানে ইসা ময়মনসিংহের ভাষায় ফাটাফাটি। নাও, নাতিনের হাতে রান্না খাইতেছো, নাতিনের হাতে আর খাইবা না কেন? আগ করো। তুমি খাও। আরে হাত ধুইছি, সত্যি হাত ধুইছি। খাও। খাইতেছি। বলো, নাতিনের হাতে রান্না কেমন মজা লাগতেছে? অনেক অনেক মজা। ওই যে নাতিনটা তাকায় রয়েছে, দেখছো? ওই যে এদিকে তাকাও, ওই যে সোজা, দেখছো? এবার কও নাতিনদেরকে, নাতিন তোমরাও এই কচুর নাড়া রান্না করে খাইবা, এবং ময়মনসিংহের কচুর নাড়া কেমন মজা সেইটা কিন্তু আমার জানাইবা। কও নাতিনরা, তোমার লাগে চিংড়ি মাছ দেয়া কচু দা রান্না করছি, তোমরা খাও। আমার রান্না কেমন হয়েছে এটা তোমরা খাইয়া আমারা জানাবা, না খাইলে আফসোস করবা। আজকে বেশি কথাবার্তা বলতে পারতেছে না, কারণ এমন মজার মজা, জম্মের মজা, না খাইয়া কিন্তু হেনতে উঠতেছে না, পুরো এক নলা ভাত। আই আরো ভাত আছে, আর একটু ভাত দেন দেখি।
আর নানি কিন্তু আমার হেভি করা। যদি রান্না কইরা আপনারা না জানান তাহলে কিন্তু নানি এই যে এটা কি খুন্তি দিয়া ফিরাইবো। আজকের মতো আমি সামনে যে বিদায় নিচ্ছি চুলার পার থেকে। আগামী পর্বে আবারও আপনার চুলার পারেও কিন্তু হাজির হয়ে যেতে পারি, তাই সাবধান।